আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি বাচ্চাদের জন্য একটি মজাদার হেলদি রেসিপি নিয়ে আসছি। যে সকল বাচ্চারা ভাত খেতে চায় না তাদেরকে তোমরা এর বিকল্প হিসেবে দিতে পারো। একটি খাবারেই তোমরা সকল প্রকার পুষ্টি গুণাগুণ পেয়ে যাবে, তেমন একটি রেসিপি নিয়ে আসছি আমি। এবং খাবারটি বাচ্চারা খুব মজা করেও খাবে। শুধু বাচ্চারা নয়, এই রেসিপিটি ফলো করে বড়রাও খেতে পারবে। তো চলো রেসিপিটি শুরু করা যাক। তো আমি প্রথমে এখানে চিড়া নিয়ে নিয়েছি। তো এখানে আমি রসুন কুচি, তারপর হচ্ছে এখানে আদা কুচি, আমি এখানে ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, এটা হচ্ছে গাজর কুচি, আর ওটা হচ্ছে বরবটি কুচি, আর একটা ডিম। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো প্রথমে আমি একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তোমরা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারো। তো এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। তো পেঁয়াজ কুচি তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো। পেঁয়াজ কুচিটা আমি সামান্য নাড়াচাড়া করে নিব। এরপর আমি এখানে আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দিব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী আদা রসুন কুচি দিয়ে দিতে পারো। তো এখন আমি এগুলোকে একটু হালকা ভেজে নিব। ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিব। আদা রসুন কুচি দেওয়াতে খাবারের টেস্ট একটু বেড়ে যায়, যা বাচ্চারা খুব মজা করে খাবে। তো এখন আমি এখানে গাজর কুচি দিয়ে দিব। তোমরা এখানে অনেক সবজিও ইউজ করতে পারো। তো আমি এখানে দুইটা সবজি ইউজ করেছি। এরপর আমি এখানে বরবটি কুচি দিয়ে দিব। তো গাজর বরবটি এগুলো সব কিছুরই পুষ্টি গুণাগুণ অনেক, তোমরা জানো সবাই। তো এখন আমি একটা ছোট সাইজের কাঁচামরিচ দিয়ে দিব। তোমরা তোমাদের বাচ্চাদের ঝালের পরিমাণ অনুযায়ী এখানে কাঁচামরিচ ইউজ করতে পারো। যদি বড়রা কেউ নিজেদের জন্য রান্না করো তাহলে এখানে ঝালের পরিমাণ তোমরা বুঝে দিবে। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, আর এখানে আমি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। সব উপকরণ আমি একসাথে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিব। যেহেতু বাচ্চাদের জন্য রান্না করা, তো আমার সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রান্না করতে হবে। বাচ্চাদেরকে কাঁচা শাক সবজি দেওয়া উচিত না। তো এর জন্য আমি অল্প পরিমাণ ভেজে নিব। এখন আমি ঢেকে দিব। তো 2 থেকে 3 মিনিট ঢাকার পরে আমি আবার আসব, এসে আমি এটাকে আবার একটু নাড়াচাড়া করে দিব। দেন আমি সামান্য পরিমাণের পানি দিয়ে দিব, যাতে সবজিটা কিছুটা সিদ্ধ হয়। তো আমি যেহেতু আবার রান্না করব, এর জন্য আমি পানির পরিমাণটা কম দিয়ে দিলাম, জাস্ট সিদ্ধ হওয়ার জন্য। তো আমি এখানে নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। 2 থেকে 3 মিনিট পর আমি আবার এসে চেক করব আমার সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। তো আমার সবজিটা এখনও সিদ্ধ হয়নি, কারণ আমার এখনও পানি আছে। তো পানিটা পুরো শুকিয়ে যাবে, তারপর আমি আবার রান্না করব। তো পানিটা আমি সিদ্ধ হওয়ার জন্য আবার একটু ঢেকে দিব। 2 থেকে 3 মিনিট পর আমি আবার চেক করব। তো আমার পানি এখানে শুকিয়ে গিয়েছে, তো আমার সবজি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এক সাইড করে দিব। তো আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, এই ডিমটা আমি এখন ঝুরি করে নিব। তোমরা এইভাবে অনবরত নাড়তে থাকবে, না হলে দলা পেকে যাবে, বাচ্চার খেতে একটু সমস্যা হতে পারে। তো দেখো আমি এভাবে অনবরত নাড়তে থাকবো, একদম ঝুরি ঝুরি হয়ে যাবে ডিমগুলো। ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। এই পর্যায়ে চুলার গ্যাস একদম লো হিটে রাখবো, না হলে বেশি পুড়ে যেতে পারে। এভাবে করে আমি ডিমটাকে একটু ভেঙে নিব, যাতে বাচ্চা সহজে চিবিয়ে খেতে পারে। এখানে সবজির পাশাপাশি ডিম দেওয়াতে এই খাবারটির পুষ্টি গুণাগুণ আরও বেড়ে গিয়েছে। তো তোমরা এভাবে করেই রান্না করে বাচ্চাদের সামনে দিবে। তো আমি এখন সবগুলো উপকরণ একসাথে কিছুক্ষণ ভেজে নিব, ডিমটা যাতে একটু ভাজা ভাজা হয়। তো এর জন্য আমি অনবরত এটা ভাজতে থাকবো। তো এ ভাজা শেষে আমি এখানে চিড়া ধুয়ে রেখেছিলাম, তো চিড়াটুক আমি এখানে দিয়ে দিব। তো চিড়া দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে সবজির সাথে মিক্সড করে নিব। এখন আমি 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করে নিব। আমার সব কিছু রান্না এখানে হয়ে গিয়েছে, জাস্ট এখন চিড়াটা সবজির সাথে মিক্সড করে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। তো আমার এখানে প্রায় ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এটার মধ্যে অল্প পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, যাতে ফ্লেভারটা আরও ভালো আসে। তো তোমরাও এভাবে করে শেষে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিবে, বাচ্চাদের আরও মজা করে খাবে। এই রান্নাটা তোমরা বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবেও ব্যবহার করতে পারো, বা বাচ্চাদেরকে তোমরা সকাল হোক, দুপুর, বিকাল, রাত যে কোনো একটা টাইমে নাস্তা হিসেবে দিতে পারো। তো এখানে সব কিছুরই পুষ্টি গুণাগুণ রয়েছে, তো এক খাবারেই সকল প্রকার পুষ্টি গুণাগুণ পেয়ে যাবে। তো এখন আমি এটাকে নামিয়ে নিব।
তোমরা এভাবে করে রান্না করে একবার বাচ্চাকে দাও, ট্রাই করো, দেখো ওরা মজা করে খায় কি না। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে শেয়ার করো যে বাচ্চারা খেয়েছে মজা করে। আমি জানি অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো আল্লাহ হাফেজ।